আসসালামু আলাইকুম। বরবাদের কালেকশন বাড়লে বরবাদ নিয়ে কথা বলতেও খুব ভাল লাগে। বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। ৩২তম দিন শেষে বরবাদের বক্স অফিস কালেকশন কত হলো সেটি নিয়ে কথা বলবো। পঞ্চম সপ্তাহে এসে অন্তরাত্মা আরো ২টি হল পেল সেটি নিয়ে কথা বলবো। তাণ্ডবের টিজার আসতেছে সেটি নিয়েও কথা বলবো। তাণ্ডবে জয়া আহসানের চরিত্রটা কি সেটি নিয়ে একটু কথা বলবো। চলেন বক্স অফিস কালেকশনে চলে যাই, সেই সঙ্গে বলে যাই যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, জাস্ট একটা আঙুলের চাপ প্রয়োজন, খুব বেশি পরিশ্রমও হয় না এটা করতে। আর মাত্র আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি, যেটি হলে আমার ৫০,০০০-এর কোটা পূরণ হবে। বোধ করছি বা আশা করছি আপনাদের কাছে এটুকু আশা তো করতেই পারি যে আপনারা অতি স্বল্প সময়ের মধ্যেই সেই ৫০,০০০-এর কোটাটা পূরণ করে দিবেন। চলেন কনটেন্টে ফেরত যাই। বৃহস্পতিবার ছিল পহেলা মে, মে মাসের ১ তারিখ। তার মানে ছুটির দিন। আর ছুটির দিনে বরবাদের সেল বাড়বে এটাই স্বাভাবিক। ওয়ার্কিং ডেতে মানুষ অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকে। তো ৩২তম দিনে বরবাদের শো কিছুটা বেড়েছিল। ৪৭টা শো থেকে ৪৯টা শোতে গেছে, ২টা শো বেড়েছে। আয় হয়েছে ৪০.18 মানে ৪০,১৮,০০০ টাকা কালেকশন করেছে। এর মধ্যে ভাই ১৭টাই মানে অর্ধেকই গেছে হচ্ছে গিয়ে হাউসফুল। শুধু স্টার সিনেপ্লেক্সেই ১৭টা শো হাউসফুল। লায়নে গেছে ২টা শো হাউসফুল। মমইনে একটা শো হাউসফুল। মানে টোটাল ২০টা শো হাউসফুল গেছে। ভাবা যায়? ১ মাস শেষ এখনো হাউসফুল যাচ্ছে বরবাদ। যদি ছুটির দিন আরো কিছুটা পাইতো, আরো হাউসফুল শো পাইতো, আরো কালেকশন হইতো। যাই হোক, টোটাল কালেকশন হইল বরবাদের ১২,৮৬,০০,০০০ টাকা, এই ৪০ লক্ষ টাকা অ্যাড হওয়ার পরে। আরো একটি মজার বিষয় হচ্ছে গিয়ে আগামীকাল, আজকের দিন শুক্রবার, আগামীকাল শনিবার, আরো ২টা ছুটির দিন পেল। মানে একটা আধা সপ্তাহ, অর্ধেকটা সপ্তাহের মতো ছুটির দিন পেল বরবাদ। গত ১ তারিখে ৪০ লক্ষ হয়েছে, শুক্রবারে আর একটু বাড়বে সেটা। শুক্রবারে ৪৫-৫০ও চলে যেতে পারে, শনিবারে আবার একটু ৪০-এর কাছাকাছি চলে আসবে। অর্থাৎ আজকে শুক্রবার এবং শনিবার মিলিয়ে ১৩ কোটি টাকা তো ক্রস করবেই। ১৪ কোটি টাকা হবে কিনা আমি কনফিউশনে আছি। মানে একটু আশায় আছি যে ১৪ কোটিও হয়ে যেতে পারে। যাই হোক, চলেন পরবর্তী সিনেমায় যাই। আ জুবলি তাদের এই ৩২তম দিনে একটা ছুটির দিন পেয়ে জুবলিও কিন্তু একটা দারুণ ছক্কা মেরে দিয়েছে। তারা একদিনে হাইয়েস্ট কালেকশন করেছে জঙ্গলি আ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে। আ ১৮.৫৪ লক্ষ টাকা। শো পেয়েছে ২৯ টা, শো একটু বেড়েছে গতকালকের চাইতে। ২ টা শো বাড়ছে। কিন্তু একদিনে ভাই জঙ্গলি ১৮,৫৪,০০০ টাকা জঙ্গলি কালেক্ট করছে। তার মানে জঙ্গলির শো যদি আ বরবাদের মতো আরো ২০ টা বেশি হইতো, তাহলে কি এটা ৪০ লক্ষ টাকার কাছাকাছি হয়ে যেত? হু নোস? নাও হইতে পারত। যাই হোক, ১৮ লক্ষ টাকা কালেকশন করছে জঙ্গলি ২৯ টা শো থেকে, মানে অলমোস্ট ৭০-৭৫ হাজার টাকা পার শো থেকে জঙ্গলি কালেক্ট করছে। এর মধ্যে আবার আ ১২ টা শো হাউসফুল গেছে জঙ্গলি স্টার সিনেপ্লেক্সে। ভাবা যায়? ৩২তম দিনে এসে জঙ্গলির ১২ টা শো গেছে হাউসফুল এবং টোটাল গিয়ে দাঁড়িয়েছে জঙ্গলির ২.৯০ কোটি টাকা। অর্থাৎ আজকে শুক্রবারের কালেকশনটা যোগ করলেই জঙ্গলি ৩ কোটি টাকা ক্রস করবে বলে আমি ধারণা করছি। আপনারা কি ভাবছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। জঙ্গলির যেভাবে দৌড়াচ্ছে তাতে করে জঙ্গলি ৪ কোটি টাকা ক্লাবে তো যাবেই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে। আর সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে দেশ থেকেই তো তারা ৫ কোটি টাকা কালেকশন করে ফেলবে। যদিও জঙ্গলির ৫ কোটি টাকা দেশ বিদেশ মিলিয়ে হয়ে গেছে অলরেডি, যেটা জঙ্গলির প্রডিউসার ডিমান্ড করছে। দাগি যতটা ভাবছিলাম ততটা আ সেল দিতে পারে নাই। যদিও দাগির শো বাড়ে নাই। ২২ টা শোই বহাল আছে দাগির।
22টা শো থেকে দাগি পেয়েছে 11.45, অলমোস্ট 11.5 লক্ষ টাকা দাগি বক্স অফিস কালেকশন করেছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে। মানে 50,000 টাকার কাছাকাছি বা তার উপরে প্রতি শো থেকে অন অ্যান এভারেজে তারা কালেকশন করেছে। এবং দাগির স্টার সিনেপ্লেক্সে 2টা শো হাউসফুল গেছে। এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় যে দাগি এখনো হাউসফুল যাচ্ছে। যদিও দাগি পাইরেসি হয়ে গেছে, দাগির লিঙ্ক পাওয়া যাচ্ছে, হাবিজাবি অনেক কথাই শুনতে পাচ্ছি চারপাশে। কিন্তু ভাই পাইরেটেড কপি দেখে আর হলে সিনেমা দেখে আকাশ পাতাল পার্থক্য ভাই, আকাশ পাতাল পার্থক্য। চমক দিয়েছে আমাকে চক্কর। চক্কর এই 32তম দিনে ছুটির দিন পাইয়া ভাই 2,46,000 টাকা 4টা শো থেকে কালেকশন করে ফেলছে। একটা শো বাড়ছে গত দিনের চাইতে। 4টা শো থেকে 2,46,000 টাকা, মানে 2 লক্ষ ক্রস করবে কিন্তু 46 পর্যন্ত চলে যাবে এটা ভাবতে পারি নাই। যাই হোক, কোনো শো চক্কর হাউসফুল দিতে পারে নাই, কিন্তু টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 79,38,000 টাকা। মানে কালকে পরশু এটা 80 ক্রস তো করবেই, 81-82 লাখে চলে যেতে পারে। তার মানে চক্কর 1-1.5 কোটি টাকা গ্রস কালেকশন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে যেভাবে যাচ্ছে, কোরবানিদের আগ পর্যন্ত 1.5 কোটি টাকার মতো গ্রস কালেকশন তো দিবে, এটা আমার মনে হচ্ছে। বাদ বাকি দেখা যাক চক্করের দৌড় কোথায় গিয়ে শেষ হয়। কচ্ছপের মতো আগাচ্ছে, কিন্তু তার দৌড়টা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছে। যেভাবে ওভারঅল সবগুলো সিনেমার কালেকশনই, মানে তাদের সিনেমার বাজেট রেট সবকিছু মিলিয়ে তাদের কালেকশন কিন্তু আশানুপাতিক হচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের ক্ষমতা এখানে নাই, যমুনা ব্লকবাস্টারের ক্ষমতা এখানে নাই। অন্তরাত্মাকে নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। অন্তরাত্মা 5ম সপ্তাহে এসে 2টা সিনেমা হল পাইছে। একটা হলো যশোরের মনিহার, অনেক বড় সিনেমা হল, অনেক বড় সিনেমা হল। আর এটা হচ্ছে গাজীপুরের বর্ষা, এটা মোটামুটি বড় সিনেমা হল। আর পাবনার রূপকথা তো আছেই। ভাই অন্তরাত্মার জন্য এখন আমার একটু খারাপ লাগা শুরু করছে। শাকিব খানেরই তো সিনেমা, তাই না? দিন শেষে কেন যে অরণ্য মামুনের পাল্লায় পড়া শাকিব খানের সাথে ঈদে আসতে গেছিল, অরণ্য মামুন একটা লোভ দেখাইছিল যদি বরবাদ আটকে যায় ভাই, মানে আপারের লোভ দেখাইছে আফটারটাই তো বাম্পার সুপার ডুপার হিট হবে। এই যে লোভে পাপ, পাপে মৃত্যু, এই প্রবাদটা আহ এই অন্তরাত্মা সিনেমার সোহানি ম্যাডাম প্রডিউসার, সে হারে হারে টের পাচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু, এই লোভটা করা উচিত হয় নাই। অন্তরাত্মা সিনেমাটা যদি কোনো ঈদ ছাড়া কোনো সাধারণ সময় আসতো, এই সিনেমাটা হিট হইতো, অ্যাটলিস্ট ফ্লপ হইতো না। তার লগ্নি টাকা তো উঠে আসতো অ্যাটলিস্ট ভাই। 1-1.5 কোটি টাকার মিনিমাম খরচ হয়েছে এই সিনেমায়। 1 থেকে 1.5 কোটি টাকার সিনেমা খরচ হয়েছে, করা সিনেমা ভাই 1 কোটি টাকা, ধরেন 1 কোটি টাকা। 1 কোটি টাকা একটা মানুষের যদি, হ্যাঁ তার যদি অনেক টাকা থেকে থাকে, ওর থেকে 1 কোটি টাকা গেলে যায় আসে না, সেটা অন্য হিসাব। তাণ্ডবে জয়া আহসান একটা সাংবাদিকের ক্যারেক্টার করছে, এই বিষয়টা লিক হয়ে গেছে। এবং আরো জিনিস বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে তাণ্ডবের গল্পটা একটা টেলিভিশন চ্যানেলকে কেন্দ্র করে, এবং সেই টেলিভিশন চ্যানেলে জয়া আহসান একটা সাংবাদিকের রোল প্লে করছে। জয়া আহসান কি সাংবাদিকের রোল এটাই প্রথম? না, জয়া আহসানের আগেও রেদওয়ান রনির একটা সিনেমা চোরাবালি, সেখানেও তিনি সাংবাদিকের রোল প্লে করেছে। অর্থাৎ একই চরিত্রে জয়া আহসানকে দ্বিতীয়বার দেখা যাচ্ছে। জয়া আহসান কি তার আগের চরিত্রকে এই চরিত্র দিয়ে ক্রস করতে পারবে কিনা, সেটা জয়া আহসানের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আরো একটু কিছু এডিশনাল কথা বলতে চাই, বলে কন্টেন্টটা শেষ করব। সেটা হচ্ছে গিয়ে তাণ্ডবের টিজার খুব শিগগিরই আসবে। অনেকেই বলছেন, দেখলাম যে তাণ্ডবের টিজার কি করে আসে। তাণ্ডবের টিজার কি করে আসে সেটা আমি বলি। আমি তাণ্ডবের সেটে গিয়েছিলাম। তাণ্ডবের কিন্তু অলমোস্ট 70% শুটিং শেষ। তাণ্ডবের অলমোস্ট 70% শুটিং শেষ। ওই এদিক ওদিক বনানীতে একটু হাঁটতে দেখছেন, আর ওই রাজশাহীতে একটু গানের দৃশ্য দেখছেন, তাই দেখে হয়তো মনে হতে পারে যে তাণ্ডবের তো শুটিং শেষ হয় নাই, টিজার দিবে কোত্থেকে। ব্রো, তাণ্ডবের শুটিং 70% শেষ। ঈদের আগে শুটিং শুরু করছে, ঈদের কয়দিন বন্ধ রাখা, ঈদের পরে 1 মাস শুটিং চলতেছে। তার মানে বুঝছেন তো কতদিন শুটিং করলে কত পার্সেন্ট শেষ হয়, একটু হিসাব করে মিলাই নিতে হবে। টিজার আসতেছে খুব শিগগিরই, এবং টিজারের জন্যই
স্পেশালি সম্ভবত ইয়েকে সুনীল রদ্রিগেজ ওর জন্য ওয়েট করতেছিল। সুনীল রদ্রিগেজের সেই অ্যাকশনের ঝলক টিজারে দেখা যাইতে পারে। এটাও একটা মানে কারণ হইতে পারে যে সুনীল রদ্রিগেজ আহ, আসতে একটু মানে সিনেমার মাঝামাঝি সময় এসছে, অ্যাকশন দৃশ্য শুটের সময় এসছে। অ্যাকশন দৃশ্য শুট শেষ না হলে টিজারটা ছাড়তে পারছে না। এবং সনি এই সিনেমার প্রযোজক এসবিএফ সেও কিন্তু রায়হান রাফির সঙ্গে খুনসুটি করেছে কবে টিজার দিবেন। তার মানে কি, আমরা যতই কথা বলি আশপাশ দিয়ে, প্রডিউসার দিয়েই তো ডিরেক্টরকে বলতেছে টিজারটা কবে দিবেন। তার মানে প্রডিউসারের কাছে টিজারটা রেডি আছে, প্রডিউসারের কাছে টিজারটা রেডি আছে, ডিরেক্টরের জন্য অপেক্ষা করতেছে টিজারটা কবে দিবেন। এবং ডিরেক্টরও কিন্তু খুনসুটি করে বলেছে এটা একটা সারপ্রাইজ, বলা যাবে না। তার মানে টিজারটা আসতেছে, খুব শিগগিরই আসতেছে, সম্ভবত এই সপ্তাহের মধ্যেই আসতেছে। রাজশাহীর পাটটা শেষ করে আসলেই টিজারটা আমরা পেয়ে যেতে পারি বলে আমার ধারণা। বাদ বাকিটা সময়ের সঙ্গে মিলাই নেবেন। কথা ঠিক নাকি ভুল?